আচ্ছা, আমি হচ্ছে আমার বাইকের তেল মোটামুটি শেষের দিকে। আমি সবসময় ট্যাঙ্ক ফুল রাখি জাস্ট বিকজ অফ সবসময় আসলে দূরে কোথাওই যাওয়া হয়। বাট চন্দনেশ থেকে আসার পথে আমি কোনো পাম্পে কোনো তেল পাই নাই। আশা করছিলাম টাউনে এসেও পাবো, বাট এখানেও কোনো পেট্রোল পাম্পে হচ্ছে তেল দিচ্ছে না বলতে কি, ওনারা বলতেছে হচ্ছে তেল নাই। এটা খুবই মর্মান্তিক একটা ব্যাপার অবভিয়াসলি বাইকারদের জন্য। যারা গাড়ি চালায় তাদের অনেক ক্ষেত্রে হচ্ছে গ্যাস দিয়েও হয়ে যায়, বাট যাদের শুধুমাত্র একটা বাইক আছে আমার মতো গরিব টরিব মানুষ, তাদের অকটেন ছাড়া কোনো উপায় নাই। আমি তো এটাও ডিসিশন নিয়ে রাখছি যে কোনো গাড়ি দেখলে বা কেউ যদি গাড়ির তেল সেল করে তাহলে ওনার থেকে কিনে নিব। এটা একদিক দিয়ে অন্যায়, বাট আসলে কিছু করার নাই, কারণ বাইকে তেল লাগবে। যখন ফ্লাইওভারে হচ্ছে মোটামুটি খালি রাস্তা থাকবে, তখন আমি সবাইকে সাজেস্ট করবো হচ্ছে ওভার স্পিডিং না করার জন্য। কারণ স্পেশালি চট্টগ্রামের ফ্লাইওভারগুলোতে প্রচণ্ড পরিমাণে বাঁক থাকে, অর্থাৎ একটু আঁকাবাঁকা থাকে, যার কারণে হচ্ছে আপনি বেশিক্ষণ টাইম টানতে পারবেন না। আর যদি আপনি টানেনও, তাহলে হচ্ছে আপনার বাইকে যদি ভালো ব্রেকিং সিস্টেম না থাকে, অর্থাৎ ট্র্যাকশন কন্ট্রোল না থাকে, তাহলে হচ্ছে আপনি ডিভাইডারে বাড়ি খাবেন, এতে কোনো সন্দেহ নাই। এই যে এই ধরনের যে বাঁকগুলো আছে, এগুলো খুবই ডেঞ্জারাস হচ্ছে বাইকারদের জন্য। আপনি যখন মোড়টা নিবেন, তখন ইয়েলো মার্ক করা জায়গায় আপনি লাগাই দিবেন, আর আপনার বাইকের কিছুই অবশিষ্ট থাকবে না। তো যাওয়া যাবে না, ওকে। আচ্ছা, টোলের মাথায় হচ্ছে আনসারের বাহিনী বসেছিল, অর্থাৎ যারা দায়িত্বে ছিল। তারা বললো হচ্ছে আর না আসতে, অর্থাৎ ঈদের সময়ের জন্য, অল্প সময়ের জন্য হয়তো ওনারা ফ্লাইওভারটা ওপেন রাখছে বাইকারদের জন্য, বাট পরবর্তীতে আর যাওয়া যাবে না। সো এটা লাস্ট একটা ছিল। এদিকে কি বাইক ঢুকবে? হ্যাঁ, ঢুকবে। এত বাজে অবস্থা, এই রোডে তো থ্রটলও দিতে পারতেছি না ভালো মতো, গাড়ি পিছলা খাওয়ার ভয় আছে একটা। অলমোস্ট চলে আসছি, আর বেশিক্ষণ লাগবে না। যাক, এই সাইডটাতে সবসময় জ্যাম থাকে, বাট ঈদ উপলক্ষে অ্যাটলিস্ট খালি পাইলাম, কারণ এমন কোনো দিন নাই যে আমি এদিক দিয়ে আসছি আর জ্যাম পাই নাই। এই যে আমার ডান পাশে যে লরিগুলো পড়ছে, এই লরিগুলো বেসিক্যালি এই রোডে চলে, জাস্ট বিকজ অফ ঈদ ওরা সবাই ছুটিতে। সো লরিগুলো রাস্তার পাশে পড়ে আছে আর রাস্তাটা খালি পড়ে আছে।